ফুচকা তৈরি করা এতটা সহজ জানা থাকলে কিনে খেতে হবে না। প্রত্যেকটা ফুচকা ফুলকো ফুলকো মুচমুচে হবে, একদম দোকানের মতো। যতবারই এভাবে ফুচকা বানিয়েছি প্রতিবারই ফুচকাগুলো মুচমুচে আর ফুলকো ফুলকো হয়েছে। ফুচকা বানানোর পর কিন্তু নরম হবে না, একদম মুচমুচে থাকবে। এখন তো দোকানে ফুচকা খেতে গেলে পেট ভরার আগে পকেট খালি হয়ে যায়। আর আমার মতো যারা ফুচকা লাভার তাদের তো দু একটা আর ফুচকায় পেট ভরবে না। পেট ভরে ফুচকা খাওয়ার চাইতে মন ভরে ফুচকা খাওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ফুচকার আওয়াজ শুনে বুঝতে পারছেন ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে। আমার এই রেসিপি ফলো করে ফুচকা তৈরি করলে একটা ফুচকাও নষ্ট হবে না, প্রত্যেকটা ফুচকা ফুলকো ফুলকো মুচমুচে হবে। ফুচকা বানানোর জন্য একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা, তার সাথে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। যতটা আটা নিয়েছি ঠিক ততটাই আমি এখানে সুজি ব্যবহার করেছি, তবে এখানে সুজিটা ছোট দানার ব্যবহার করতে হবে, বড় দানার সুজি নিলে হবে না। এবার অল্প অল্প জল দিয়ে ফুচকার ডোটাকে খুব ভালো করে মেখে নেব। ফুচকার এই ডোটাকে বেশি নরম করে মাখা যাবে না। রুটি বানানোর জন্য যেরকম আমরা আটা মাখি তার থেকে হালকা একটু শক্ত করে এই ফুচকার ডোটাকে মেখে নিতে হবে। ফুচকার ডোটাকে কিছু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে সুজিটা সফট হয়ে যাবে। ফুচকার ডোটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম শক্ত হয়নি, একদম নরমও হয়নি। ফুচকার ডোটাকে মিডিয়ামভাবে রেখেছি। এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর হালকা একটু শক্ত হয়ে আসবে। সুজিটা যখন একদম সফট হয়ে যাবে, একদম নরম থাকবে না, হালকা একটু শক্ত হয়ে আসবে। আবারও ফুচকার ডোটাকে কিছু সময় মেখে নেব। আর এইভাবে যদি ফুচকা তৈরি করেন প্রত্যেকটা ফুচকা ফুলকো ফুলকো হবে আর মুচমুচে হবে। ফুচকার ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। এভাবে সবগুলো বল তৈরি করে নেব। তারপরে এই বলগুলোর উপরে শুকনো আটা ছড়িয়ে দেবো যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এর ভিতরে কোনো রকম তেল কোনো কিছুই ব্যবহার করতে হবে না, শুকনো আটা ছড়িয়ে দিলেই হবে। বেলুনের উপরে শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। এবার ফুচকাগুলোকে বেলে নেব। ফুচকার ডোটাকে আঙুল দিয়ে প্রথমে হালকা একটু চ্যাপটা করে তারপর শুকনো আটা ছড়িয়ে এভাবে বেলে নেব। এটা কিন্তু বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়ামভাবে রাখতে হবে। ফুচকার পাপড়িগুলো বেলে নেওয়ার সময় তেল লাগিয়ে নিলে এক সাইডে মোটা এক সাইডে পাতলা এরকম হয়। ফুচকার পাপড়িগুলো কিন্তু একদম ঠিকঠাক মতো হয় না, তারপরে ফুচকাগুলো ভালো ফুলকো হয় না। সব থেকে ভালো হচ্ছে এভাবে শুকনো আটা ছড়িয়ে সব থেকে সহজভাবে বেলে নেওয়া। তেলটাকে একদম ধোয়া ওঠার মতো গরম করে নিয়েছি। মাঝারি আঁচে রেখে দিয়ে এভাবে ফুচকার পাপড়িগুলো দিয়ে দেবো। ফুচকার পাপড়িগুলো তেলের ভিতর দেওয়ার আগে ফুচকার উপরের অংশটা তেলের নিচে দিয়ে তারপর এটাকে ভাজতে হবে। আর ভাজার সময় তেলটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে ফুচকাগুলো বেশি ফুলকো ফুলকো হবে। ফুচকা পাপড়িগুলো দেওয়ার পর এভাবে তেলটাকে নাড়াচাড়া করলে ফুচকার পাপড়ি দু সাইডে সমান হবে, এক সাইডে মোটা এক সাইডে পাতলা এরকম হবে না। তেলের ভিতরে ফুচকার পাপড়ি এক একটা করে দিতে হবে। আর এভাবে তেলটাকে নাড়াচাড়া করলে ফুচকাগুলো ফুলকো ফুলকো হবে। আটা আর সুজির মাপটা সমান রেখে এভাবে ফুচকা তৈরি করলে প্রত্যেকটা ফুচকা ফুলকো ফুলকো হবে আর মুচমুচে হবে। ফুচকা ভেজে নামিয়ে নেওয়ার পর একদমই নরম হবে না। যারা একদমই ফুচকা তৈরি করতে পারেন না, আমার এই রেসিপি ফলো করে যদি ফুচকা তৈরি করেন একদিনও আর ফুচকা কিনে খেতে চাইবেন না। আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। আর ফুচকা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এক সাইডে মোটা এক সাইডে পাতলা এরকম কিন্তু একদমই হয়নি। আর ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে প্রত্যেকটা ফুচকা ভেঙে দেখাচ্ছি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হলো জানাবেন।